بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাত্র থেকেই কিতাব এবং কিতাবের মুসান্নেফ নিয়ে আলোচনা করতেছিলাম। আপনাদের সামনে যে কিতাবটা এখন দেখতেছেন, এই এই কিতাবের মধ্যে বলতে হবে একের মধ্যে তিন, নাকি কত? একের একের মধ্যে মধ্যে তিন। তিন, কমপক্ষে তিন আর কি। জি। যে রদ্দুল মুহতার, এটাই ফতোয়ায়ে স্বামী। এটা হলো হাসিয়া। কিসের হাসিয়া এটা? আলা দুররিল মুখতার। পাইছেন? জি জি। আলা দুররিল মুখতার। একটু বড় করে এটা। ফতোয়ায়ে স্বামী, রদ্দুল মুহতার, আলা দুররিল মুখতার। দেখতেছেন আপনারা? জি জি। আলা দুররিল মুখতার, শরহে তানবীরিল আবসার। শরহে তানবীরিল আবসার। তে গতকাল তানবীরুল আফসার ও জামিউল বিহার, এটা হলো মতন বলছিলাম নাকি? আল্লামা তুমুর তাসির মতন নাকি? 85। হ্যাঁ। জি। জি এই মতনের করা হচ্ছে কি আর দুরুল মুখতার। এই দুরুল মুখতারের হাসিয়ার নাম কি? রদ্দুল কত মুখতার। স্বামী। রদ্দুল মুখতার। বর্তমানে এই রদ্দুল মুখতারটাই এরা ফতোয়ায়ে সামনে। স্বামী নামে মশহুর। অনেক ছাত্র ভাইয়েরা রদ্দুল মুখতার আর দুরুল মুখতারের মধ্যে পার্থক্য করতে পারে না অনেক সময়। ঠিক আছে? আর দুরুল মুখতারে রদ্দুল মুখতার মনে করে, রদ্দুল মুখতারে দুরুল মুখতার মনে করে। ভাই, কথা কি বোঝা আসছে আপনাদের যেটা বললাম? জি হ্যাঁ। হুজুর। জি জি। আচ্ছা, গতকাল আমরা তানবীরুল আফসার, পূর্ণ নাম হচ্ছে তানবীরুল আফসার জামিউল বিহার, আল্লামা তাসির, এই একটা গ্রহণযোগ্য একটা মতনের কিতাব নাকি ফেকার। জি জি। এটা গতকাল আলোচনা বলছিলাম যে সে লিখছিলেন ফতোয়া প্রদান হিসাবে, সংক্ষিপ্ত আকারে। এবং যারা বিচারক আছে, বিচারকরা এই কিতাব থেকে বিচারের ফয়সালা করতে পারে, ওই হিসাবে তিনি কিতাবটা লিখছিলেন। ঠিক আছে? যে তানবীরুল আফসার অত্যাধিক সংক্ষিপ্ত একটা কিতাব। এই কিতাবের সরা গতকাল আলোচনা করছিলাম। আল্লামা তুমুর তাসি, তার জন্ম 900 কত, 39। 39। এন্তেকাল কত? 39। এন্তেকাল কত বলছিলাম? 1004। তার সংক্ষিপ্ত জীবনী এবং কিতাবের পরিচয়, কিতাবটা কিতাবটা তিনি কিভাবে লেখছেন, কি কারণে লেখছেন, এবং তিনি এই কিতাব ছাড়াও আরো কি কি কিতাব লেখছেন, একটা লিস্টই গতকাল আপনাদের সামনে পেশ করেছিলাম। একটু পরেও দেওয়া যাবে এগুলো। ঠিক আছে? মোটামুটি আল্লামা তুমুর তাসের একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে গতকাল তুলে ধরছিলাম, ঠিক না? জি। এছাড়াও জি এই জি। কিতাবের মধ্যে লেখা যায় খাতেমাতুল মুহাক্কিকিন। এই রদ্দুল মুহতাটা কার? মোহাম্মদ আমিন আর শহীদ ইবনে আবেদিন, আল্লামা শামির। আল্লামা শামির নাম মোহাম্মদ আমিন আর শহীদ ইবনে আবেদিন, যিনি ইবনে আবেদিন নামে মশহুর। আল্লামা শামির জীবনী যখন আমরা পড়বো তখন বিষয়টা আরো সুস্পষ্ট হবে। এই আল্লামা শামির এই রদ্দুল মুহতারটা ফতোয়ায়ে শামী নামে মশহুর, হাসিয়ায়ে ইবনে আবেদিন নামে মশহুর। কি বললাম? আল্লামা শামীর এই কিতাবটা ইবনে আবিদিন নামে পরিচিত, আবার কত স্বামী নামে পরিচিত। ফতোয়ায়ে শামী নামে মশহুর এবং
হাসিয়ায় ইবনে হাসিয়া আবিদিন, ইবনে আবিদিন। হাসিয়ায় ইবনে ইবনে আবিদিন নামে আবিদিন। মশহুর। এই জন্য গতকাল আপনাদের সামনে এই যে পিডিএফ পেশ করেছিলাম, অনেক লেখা আছে হাসিয়া ইবনে আবিদিন, ঠিক না? আজকে দেখা জি যাচ্ছে রদ্দুল মুহতার, অনেক জায়গায় আপনাদেরকে হাসিয়া ইবনে আবিদিনের পিডিএফ দিয়েছি না আপনাদেরকে গ্রুপের মধ্যে? জি হ্যাঁ, জি জি ইবনে আবিদিন, রদ্দুল মুহতার, এটা একও অভিন্ন জিনিস। কোন কোন, দেখেন আমার সামনে ফতোয়া শামিল 18 খণ্ডে আছে, এখানে লেখা আছে হাসিয়ায় কত কি লেখা আছে বলেন? ইবনে আবিদিন। ইবনে হাসিয়ায় ইবনে আবিদিন। আচ্ছা, আরেকটা নুসখা আছে দেখেন, যেটা আপনাদের সামনে পেশ করেছেন, লেখা আছে রদ্দুল মুহতার, দেখছেন? জি জি রদ্দুল মুহতার। আরেকটা নুসখা আছে জাকারিয়া বুক ডিপো থেকে, এটা মাকতাবাতুল আজহার থেকে, ওইটা জাকারিয়া বুক ডিপো থেকে পেশ করেছিলাম। জাকারিয়া বুক ডিপো মাকতাবাতুল জাকা এই জায়গায় আবার এটার মধ্যে লেখছে, এটার মধ্যে লেখছে আবার এটার মধ্যে দুইটাই লেখছে, রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার, আবার লেখছে এই জায়গায়, লেখাটা সুস্পষ্ট দেখা যাচ্ছে না, মুছে গেছে, হাসিয়ায় ইবনে আবেদিনও লেখা আছে। কি আছে? হাসিয়ায় ইবনে আবিদিন। ইবনে আবিদ। ইবনে আবেদিনও লেখা আছে। যে এই এগুলো, কিতাবটা এখন আমার হাতে আছে, হ্যাঁ, তো এটা দিয়ে তো মানে দর্শ থেকে ধরা যাবে না? অবশ্যই ধরা যাবে। ও আচ্ছা জি, আচ্ছা, জি হুজুর। আচ্ছা, তাহলে এই যে এটাকে বোঝানোর জন্য বললাম যে রদ্দুল মুহতার কিতাবের শুরুতে এটা কি হাসিয়া ইবনে আবেদিন লেখে, ঠিক আছে? এটা কি আবার মূলত আবার দেখা যাচ্ছে যে এটা কি সাইড দিয়ে লেখা থাকে ফতোয়ায়ে শামি, কি লেখা থাকে? ফতোয়া শামি। ফতোয়ায়ে শামি। এগুলা অনেক সময় ছাত্রবাদের কাছে একটা লাগে যে বুঝতে অনেকে অনেকে সব প্রথমে বুঝে না যে এটা কি জিনিস, এটা কি আলাদা কিতাব না, এটা আলাদা কিতাব না, একই কিতাব। বুঝেন না কথাটা? একই এক বই, একজন এক সারি এক। পাল্টায়, ঠিক আছে? বউ একটাই, কিন্তু সারি পাল্টাইলে কি বউ আলাদা হয়ে যায়? জি না। আচ্ছা, এই রদ্দুল মুহতারটা কার? এখানে কিতাবে শুধু লেখা আছে এটা রদ্দুল মুহতার মুসান্নাফের কথা বলতেছে, লিখাতিমাতুল মুহাক্কিকিন মোহাম্মদ আমিন আশ-শহীর ইবনে আবিদিন, মানে আল্লামা শামীর নাম আমিন, মশহুর হচ্ছে ইবনে আবিদিন নামে। এবং সাথে সাথে দেখেন, সাথে সাথে মা তাকমিলাতি ইবনে আবিদিন, ঠিক আছে? মা জি তাকমিলাতি ইবনে আবিদিন, হ্যাঁ, দেখেন, লি, দুখলিল মুআল্লিফি। হ্যাঁ, দুখলিল মুআল্লিফি। মুআল্লাফ, হ্যালো, তাকমিলা ইবনে আবিদিন। এই তাকমিলা ইবনে আবিদিন এটা আল্লামা শামীর ছেলের ছেলে তাকমিলা লেখছে, তার মানে আমরা যখন না কিতাবের জীবনী, মুসান্নফের জীবনী পড়ব, তখন সেখানে আমরা আলোচনা করব আল্লামা শামী এই কিতাবটা প্রথমে পূর্ণ ফতোয়ায়ে শামীর পূর্ণাঙ্গ একটা কি লেখছেন, খসড়া তৈরি করছেন, চূড়ান্ত পাণ্ডুলিপি কি করেন নাই, ইন্তেকালের আগে চূড়ান্ত পাণ্ডুলিপি পূর্ণ কিতাবের তৈরি করতে পারেন নাই, কিতাবুল ইজারা পর্যন্ত করছিলেন, এরপরে তিনি ইন্তেকাল করছেন। বাকি যে কিছু বাব রয়ে গেছে কিতাবের শেষে, এরা তার ছেলে আইসা কি করছে, হ্যাঁ, কমপ্লিট পরিপূর্ণ করছে। করছে। এরা পরিপূর্ণ, বাপের কাজটা ছেলে আইসা পরিপূর্ণ করছে। বাপ কা বেটা সামনে কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া থোড়া, থোড়া। আমার স্বামীর ছেলে এটাকে পূর্ণ করছে। তাহলে আরেকটা মুসান্নেফের জীবনী আমাদের সামনে আসলো নাকি, আল্লামা স্বামীর ছেলের জি জি। জীবনী, আল্লামা স্বামীর ছেলে। জীবন। ছেলের জীবনী। জীবনী। আপনাদের সামনে যে পিডিএফটা এখন রাখছি, আবার এই দেখা যায় এই কিতাবের মধ্যে আরো অনেক লোকে কি করছে, তাহাকিক হাসিয়া টানছে, তাহাকিক করছে, ঠিক আছে, কথার হাওলা টানছে। এই দেখেন দেরাসা, মানে এটা আবার কি করছে, এটা হাদিসে হাদিসে গুলো দেরাসা করছে, কোন কিতাবে আছে না আছে, ঠিক আছে,
তাহকিক তালিক কারা কারা করছে? শায়েখ আদেল আহমদ আব্দুল মওজুদ, শায়েখ আলী মোহাম্মদ মুআওয়াজ, ঠিক আছে। আবার কদ্দামালাহু ও কর্রাজাহু উস্তাদ আদ-দক্তর মোহাম্মদ বকর ইসমাইল, তারাও কি করছে? জামিয়াতুল আজহার, কুল্লিয়াতুদ দারাসাত দারাসিয়া, জামিয়াতুল আজহার, তারাও এটা কি করছে? কিছু হাসিয়া তাহাকিক করছে। কথা কি বুঝলেন? জি জি। আচ্ছা। আল জুজুল আউয়াল আল মুহতাবি কিতাবুত তাহারা, এরা কোন মাকতাবা থেকে? এরা ছাপছে এরা দারুল আলম আল কুতুব লিতবাআতি ওয়ান নশর ওয়া তাওজি আর রিয়াদ। কোথা থেকে আসছে এরা? আপনাদের সামনে যেটা যেটা নাকি পেশ করছে এখন, এরা রিয়াদ থেকে ছাইপা আসছে। কোথায়? রিয়াদ থেকে। সৌদি আরবের রিয়াদ, মানে সৌদি আরবের রাজধানী রিয়াদ, রিয়াদ থেকে এরা ছাপছে। তাকরিজ, ঠিক আছে। যারা নাকি তাহকিক লেখছেন, তারা বিভিন্ন ব্যক্তিদের কি আনছে? অভিমত আনছে। মোহাম্মদ বকর ইসমাইল অভিমত একটা জামিয়াতুল আজহারের এখানে দেখা যাচ্ছে। এবার এবার যারা নাকি হাসিয়া টানছে, তারা একটা তামহিদ, হ্যাঁ, একটা খুতবা আনছে। যারা তাহকিক করছে, তাদের একটা খুতবা। এবার দেখেন, খুতবা আনার পরে কত পৃষ্ঠা পর্যন্ত? 22 গেছে। তারপর এর মধ্যে একটা এই এর এলমে ফেকার একটা, শেখুল ইসলামের কখন থেকে এটা প্রচার প্রসার শুরু হইলো, এই নিয়ে একটা লেখালেখি করছে। এলমে ফেকার কখন থেকে এটা শুরু হইলো, একটা কথা আলোচনা করছে এখানে। কখন কখন ছাপানো হইলো এলমে ফেকা, এগুলো আপনারা, আমরা দর্শক মধ্যে কিছু আলোচনা করব, এগুলো আপনারা মোতালা করতে পারলে ভালো। এখানে কি লেখছে? তারপরে ফেকে হানাফি, ফেকে হানাফি নিয়ে এখানে একটা আলোচনা আছে। ফেকে হানাফি, ফেকে হানাফি কোরআন হাদিস ইজমা কিয়াস ইস্তেহসান এজমা, ফেকে হানাফি যে দলিল ওরফ, ঠিক আছে। জি জি। এই সমস্ত বিষয় নিয়ে এখানে কিছু আলোচনা করছে। এগুলো অতিরিক্ত আল্লামা স্বামীর আলোচনা না এগুলো। এগুলি যারা তাহকিক করছে তিনারা হ্যাঁ, লিখেছে। তাহকিক করছে, ঠিক আছে। এবার আমরা আসি ভাই, যারা মিউট করে তারা এখনো মিউট করে রাখেন, হ্যাঁ। তারপর যারা তাহকিক করছে, তারা আবার কি মাত্র কিতাবে রদ্দুল মুহতালি ইবনে আবিদিন, ইবনে আবিদিন মানে আল্লামা ফতোয়ায়ে শামির কিছু মাজায়া বৈশিষ্ট্য কি করছেন এখানে। এখানে তারা নিজেরাই বর্ণনা করছেন যে ফতোয়ায়ে শামির বৈশিষ্ট্য কি এই কিতাবের। তারপরে এখানে দেখা যাচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা জীবনী আনছেন, দেখতেছেন আপনারা? কার জি। জীবনী? দেখতে পাচ্ছি। ইমাম আল আজম আবু হানিফা আন নুমান হ্যাঁ, আবু রাহিমাহুল্লাহ। হানিফার জীবনী আনছেন। আমরা আব্দুল মুখতারের মুকদ্দমার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা অংশ, বিশাল একটা অংশ সেখানে আমরা আলোচনা করব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনারা বিভিন্ন কিতাব থেকে আবু হানিফার জীবনী পড়ছেন, বা এখন আবার নতুন করে পড়ে নেবেন, বা এখান থেকেও পড়ে নেবেন। আবু হানিফার জীবনী কমপক্ষে তার জন্ম মৃত্যু অবশ্যই কি রাখবেন? মুখস্থ রাখবেন। আল্লাহ।
জন্ম মশহুর কত? ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে নাকি? কত? জি, 80 হিজরি। 80 হিজরিতে, কিন্তু তাহাকিকি কথা হলো তার জন্ম 70 হিজরিতে। কত? এটা তাহাকিকি কথা। 70 রাজে হিজরিতে। রাজে কোল 70 হিজরিতে। কেউ কেউ বলছেন, হ্যাঁ, 66 হিজরির কথা আছে। কত? তিনটা কোল আছে তার জন্ম নিয়ে। 66 হিজরি জন্মগ্রহণ করছেন, অথবা 70 হিজরি, অথবা 80। এই 80 হিজড়িতে 80 হিজরি। বছর হয়ে গেছে। 80 হিজড়িতে কি করছেন? জন্মগ্রহণ করছেন, কিন্তু রাজে কোল হলো 70 হিজড়িতে তিনি কি করছেন? জন্মগ্রহণ করেছেন। হিজরিতে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ। হ্যাঁ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ইখতিলাফ নাকি? বলেন, জি। এটা কি জি। 9 রবিউল আউয়াল, নাকি নাকি 12ই, 8ই রবিউল আউয়াল, নাকি 12ই রবিউল আউয়াল? কিন্তু তাহাকিক কথা 9 অথবা 8। কি বললাম? তাহকিকতা 9 অথবা 8। 8। হ্যাঁ, 9 অথবা 8ই রবিউল আউয়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? জন্মগ্রহণ করছেন। এন্তেকাল, এন্তেকাল কি 12ই রবিউল আউয়াল নাকি কি? এন্তেকাল নিয়ে ইখতিলাফ, কিন্তু রাজে কুল 1লা রবিউল আউয়ালে তিনি তিনি কি করছেন? এন্তেকাল করছেন। ইন্তেকাল করছেন। কত বললাম? 1লা রবিউল আউয়াল। 1লা রবিউল আউয়াল। এটা আমাদের অনেক উলামায়ে কেরামেরও কি নাই, এই বিষয়গুলো ওরকম জানা নাই, তাহকিক নাই। এই জন্য 12ই রবিউল আউয়ালের সময় সবাই কি করে, তাল মিলায় অনেক সময়, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার একটা জীবনী আনছেন। তারপরে তার তার শায়েখগণ কারা ছিলেন, সেখানে তাদের শায়েখের লিস্টই আনছেন। ইমাম আবু হানিফার কিন্তু অল্প আনছেন। তার আবু হানিফার তাবি উস্তাদ ছিল 4,000। কত? হ্যাঁ, তাবিঈ উস্তাদ ছিলেন তাবি 4,000। উস্তাদি ছিল 4,000 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। এবং আল্লাহ। ইমাম আবু হানিফার এলেম এবং কার থেকে তিনি হাদিস বর্ণনা করছেন তার একটা লিস্টই এখানে দেওয়া আছে, দেখা যায়। কিছু কিছু লিস্টই আনছেন এখানে, কাদের থেকে ও, তার থেকে কারা কারা কি করছেন, হাদিস বর্ণনা করছেন। তার ছাত্রদের একটা লিস্টই এখানে এখানে দেওয়া আছে, ছাত্রদের লিস্টই। ওমান হাদ্দাসা আনহু ইলমুহু, ওমান হাদ্দাসা আনহু, কারা কারা তার থেকে কি করছেন, হাদিস বর্ণনা করছেন। এই ছাত্রদের একটা তালিকা এখানে আনা হয়েছে ইমাম আবু হানিফার জীবনীর। তার মধ্যে দেখেন সর্বশেষে এখানে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কাজী আবু ইউসুফ। দেখছেন? কাজী, পাইছেন নি আবু আপনারা? ইউসুফ। কাজী আবু ইউসুফ। যে হুজুর ঝুমটা একটু ছোট করেন, ঝুমটা একটু ছোট করেন। বুঝি নাই। ঝুমটা একটু ছোট করেন, বোঝা যাইতেছে না। কেন? বড় হয়ে যায় অনেকে জি। হুজুর, আমার এখানে ক্লিয়ার আসতেছে। হ্যাঁ। ভালো ক্লিয়ার আসতেছে। ভালো মোবাইল নেবেন, দেখবেন বড় মোবাইল, তাহলে তার কোনো ঝামেলা নাই। ছোট মোবাইল নিলে তো ঝামেলা হইব আবার। হ্যাঁ, মোবাইলে অনেক সময় ফেটে যায় একটু হলে। হ্যাঁ। কাজী আবু ইউসুফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্যে আহ, অন্যতম এক ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, সবচেয়ে। জি। হ্যাঁ। এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ আলাই। আস্তে আস্তে তাদের জীবনী আমাদের সামনে আসবে, যে ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের জীবনী আবু হুরায়রার জীবনীর সাথে একটু কি আছে বলেন? মিল আছে। মিল আছে। আবু হুরায়রা নবীজিকে মাত্র 4 বছর পাইছে, নবীজির সোহবতে মাত্র 4 বছর ছিলেন। ইমাম মোহাম্মদও আবু হানিফা রহমতুল্লাহ সোহবতে মাত্র 4 বছর ছিলেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 4 বছরে যত হাদিস বর্ণনা করছেন, কোন সাহাবী এত হাদিস কি করতে পারে নাই, বর্ণনা করতে পারে নাই। বর্ণনা করতে পারে নাই। তো ইমাম মুহাম্মদও এই 4 বছরে, 4 বছরের সোহবতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ, এই যে কি কি মাসালা বর্ণনা করছেন, এটা তিনি যে জহিরুল রাওয়াতের মধ্যে
জহেরাতের 6 কিতাব লেখলেন। এই 6 কিতাবের মধ্যে হানাফি মাযহাবের কি হয়েছে, ইমাম আবু হানিফার প্রচার প্রসার হয়েছে। এরকম প্রচার প্রসার, হ্যাঁ, ইমাম আবু হানিফার কোনো ছাত্র দ্বারা হয় নাই, যেটা ইমাম মোহাম্মদ দ্বারা কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে। উস্তাদ, এলেমের দিক থেকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ছাত্র হিসেবে বড় ছিল না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বড় ছিল? ইমাম ইমাম আবু ইউসুফ সব দিক দিয়ে বড়। বুঝলেন না কথা কি বললাম? হুম। ইমাম আবু ইউসুফ কি ছিলেন? সব সব দিক দিয়ে সাইটেই বড় বড় ছিলেন। ছিলেন। উদাহরণস্বরূপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? সর্বদিক দিয়ে অগ্রগামী ছিলেন। কিন্তু হাদিস বর্ণনা করছেন কম কোনো কারণবশত। কথা মনে বুঝাইতে পারলাম না আপনাদেরকে? আলামুন নাস হাদিসের মধ্যে কি আসছে তিনি? ইমাম আবু বকর কি ছিলেন? আলামুন নাস, আলামুন নাস, সর্বোচ্চ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি জাননেওয়ালা ব্যক্তি। এই জন্যই তো নবীজির পরে ইমামের দায়িত্ব কার কাছে আসছে? আবু বকর হযরত সিদ্দিক। আবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলামুন নাস ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার ছাত্রদের মধ্যে, সকল ছাত্রদের মধ্যে এটা অন্যতম ছাত্র, মানে হাই কোয়ালিটি ছাত্র। মানে ইমাম আবু হানিফার সকল, হ্যাঁ, কার্যক্রম ও অধিকাংশ তার দ্বারাই কি হয়েছে, সংগঠিত হয়েছে। এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফের ছাত্র। এবার বুঝেন, ভালো করে বুঝছেন। ইমাম আবু হানিফা ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ। আবার ইমাম আবু হানিফা ইন্তেকাল করার পরে কার থেকে ফায়দা অর্জন করছেন? ইমাম মোহাম্মদ ইউসুফ আবু ইউসুফ রহমতুল্লাহ। আবু ইউসুফ ইউসুফ রহমতুল্লাহ। থেকে। তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই একদিক দিয়ে ছাত্র ভাই, আবার আরেক দিক দিয়ে উস্তাদ। উস্তাদ। উস্তাদও ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের। কথা ক্লিয়ার হয়েছে? জি। 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 গতকাল রাত্রে আপনাদেরকে এই যে আল্লামা তোমর তাসির জীবনী নিয়ে এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করছিলাম নাকি? খেয়াল আছে? জি হুজুর, খেয়াল জি। আছে। জি। পরে এখানে আল্লামা তোমর তাসি মানে সাহেবে তানবিরুল আবসার, শয়তান। জামিউল বিহার, এই মুসান্নেফের একটা সংক্ষিপ্ত জীবনী সংক্ষিপ্ত। আপনাদের সামনে গতকাল তুলে ধরছিলাম। খেয়াল আছে? জি। শুধু জি। এতটুকু বাকি ছিল যে তিনি কি কি কিতাব তিনি লেখছিলেন। আমরা তো প্রথম তালিকা দেখলাম তানবিরুল আবসার, জামিউল বিহার, নিজে এই কিতাবের সরা লেখছেন, মিনাহুল গফফার ফি ফুরুইল ফিকিল হানাফি নাকি? মিনাহুল গফফার ফি ফুরুইল في ফিকিল فروع الفقه হানাফি। الحنفي. আবার এই তানবিরুল আবসার ও জামিউল বিহারের সরা আল্লামা হাসকাফিও লেখছেন। কে লেখছেন? الله حسكفي. আল্লামা হাসকাফি, সাবির রহিমাল। মানে আদ-দুরুল মুখতারের মুসান্নেফ। আল্লামা হাসকাফি এইটার দুইটা সরা লেখছেন। কয়টা সরা? দুই দুইটা। দুইটা সরা লেখছেন। একটা হইল পূর্ণাঙ্গ সরা, আর একটা হইলো অর্ধেক সরা। কি বললাম? একটা একটা কি পূর্ণাঙ্গ আর একটা। হ্যাঁ, এটা আমরা সরার আদ-দুরুল মুখতার কিতাব যখন নাকি মোকাদ্দমা পড়ব, খুতবা পড়ব, সেই খুতবার মধ্যে আমরা সেখানে মোটামুটি এই বিস্তারিত সেখানে আমরা আলোচনা করব। তানবিরুল আফসার আবার এই কিতাবের সরাত তো খুদ মুসান্নেফ নিজেই করছেন নাকি? মিনাহুল গফফার ফি ফুরুইল ফিকিল হানাফি এই নামে। আবার আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই। আল্লামা হাসকাফি কেডা বলেন তো? الدر المختار. রদ্দুল মুখতার না তো, নাকি আদ-দুররুল মুখতার? ভাই, الدر আদ-দুররুল মুখতার المختار. না, আদ-দুররুল বলেন, নাম বলেন। দুরুল الدر আদ-দুররুল মুখতার। المختار. মুখতার। দুরুল মুখতার। হ্যাঁ, পেশ লাগায়েন না। আদ-দুররুল মুখতার, আরেকটা হলো রদ্দুল মুহতার। এই জন্য বানানের মধ্যে খেয়াল রাখেন যে রদ্দুল মুহতার এজাফতের সাথে,
আদ-দুররুল জি একটা মুখতার, এরা এজাফাতে তাওসিফির সাথে, ঠিক আছে? জি আদ-দুররুল মুখতার আর একটা রদ্দুল মুখতার। আদ-দুররুল মুখতারের মুসান্নেফ কি বললাম? আল্লামা আব্দুরুল আলাউদ্দিন দুরুল মুখতারের আল্লামা মুখতারের আলাউদ্দিন মুসান্নাফ। হাসকাফি রহমতুল্লাহ আলাই, তার জীবনীর সামনে আসতেছে। আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই এই কিতাবের দুইটা সরা লেখছেন। কয়টা সরা লেখছেন? দুইটা। তিনি প্রথমে একটা সরা লেখা শুরু করেছিলেন, যেটা দীর্ঘ সরা হয়ে গেছিল, যে সরার নাম দিয়েছিলেন খজাইনুল আসরার ও বাদাইউল আফকার। কি বললাম? খজাইনুল আসরার ও বাদাইউল আফকার। এই নামগুলা মুখস্থ রাখেন, বা এখন তাহলে কিতাব বুঝতে আরো সহজ হয়ে যাবে গা তখন। খজাইনুল আসরার, বাদাইউল আফকার, এই নামে তিনি একটা কি লেখলেন, সরা শুরু করলেন। কিন্তু তিনি চিন্তা করলেন যে যেইভাবে সরা লেখতেছেন এইভাবে যদি লেখি বড় বড় অনেক জিল হবে, যেগুলো পরবর্তীতে মানুষের পড়তে কি হবে বলেন, কষ্ট হবে। কষ্ট হয়ে যাবে গা। ওই যে মোতাওয়াল, মোতাওয়ালকে সংক্ষিপ্ত করে কি লেখা হইলো, মুখতাসার লেখা হইলো, ঠিক না? জি। হেদায়া কিতাব, হেদায়া কিতাব এটা কি ছিল? প্রথমে 80 খণ্ডে ছিল। 80 খণ্ডে ছিল। 80 খণ্ডকে সংক্ষিপ্ত করে কয় খণ্ডে আনলেন? 4 খণ্ডে। 4 খণ্ডে আনলেন। সেই কিতাবেরও সংক্ষিপ্ত জীবনী আমাদের সামনে আইসা যাবে ইনশাল্লাহ। কিতাব সম্পর্কে আলোচনা আস্তে আস্তে পড়ার মাঝখান দিয়া ঠাস করে দেখা যাবে যে এই কিতাবের নাম আসছে, এই কিতাব কে লেখছেন, কত সালে হয়েছে, এই কিতাব কিভাবে লেখা হইলো। এগুলো আবার নতুন করে প্রত্যেকটা কিতাব নতুন করে ফেকার গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবের পরিচয়গুলো আমাদের ভালো করে জানতে হবে। তে আল্লামা কিতাবের নাম আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই প্রথমে এই কিতাবের একটা সরা লেখলেন, তানবিরুল আফতার জামিউল বিহারের, খুব দীর্ঘ সরা। পরে পূর্ণাঙ্গ করেন নাই, দেখবেন যে এইভাবে লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, মানুষ আর শেষমেশ পড়বে না। সেই সরার নাম কি দিছিলেন? খজাইনুল বা আসরা, বলেন, খাজাইনুল আসরার। ও খাজাইনুল বাদাইউল আফকার, আসরার, ঠিক আছে? এই বাদাইউল তানবিরুল আফকার। আফসার ও জামিল বিহার। পরবর্তীতে তিনি আরেকটা সরা লেখলেন, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে। সেই সরার নাম দিলেন কি? আদ-দুররুল মুখতার শরহু তানবীরিল আফসার। কি ভাই? আদ-দুররুল, নাম বলেন। আদ-দুররুল আব্দুরুল মুখতার। আব্দুরুল মুখতার। মুখতার, হ্যাঁ, মুখতার না, আদ-দুররুল জি। মুখতার শরহু তানবীরিল আফসার। এই সরারই বর্তমানে অনেকেই হাসিয়া লেখছেন, এই সরারই আবার হাসিয়া লেখা হয়েছে। যে এই সরার হাসিয়ার মধ্যে যে আল্লামা স্বামী একটা হাসিয়া লেখলেন, যার নাম দিলেন রদ্দুল মুহতার, যেটা বর্তমানে ফতোয়ায়ে স্বামী নামে মশহুর। এই এই হাসিয়াটাই কি হয়ে গেলেন গা মানুষের কাছে মশহুর হয়ে গেছে। মশহুর হয়ে গেলেন। এটাই ফতোয়ায়ে স্বামী নামে, এটাই কে হাসিয়ায়ে ইবনে আবেদিন নামে এখন মানুষ কিতাব ছাপাইতেছে, হাসিয়া ইবনে আবেদিন, ফতোয়ায়ে স্বামী। ভাই কথা কি বুঝা আসছে? জি জি হুজুর। হ্যাঁ। জি হুজুর। আল্লামা হাসকাফি, আল্লামা তুমুর তাসি আর কি কিতাব লেখছেন, এনায়েতুল হাকির, লিজাদিল ফকির ফি ফুরুইল ফিকিল হানাফি। দ্বিতীয় নাম্বার কিতাব দেখেন, লিস্টে আছে কিতাবে, তিনি আরো কি কি কিতাব লেখছেন? ফাওয়াইদুল মারদিয়া ফি শরহিল কসিদাতিল লামিয়া ফিল আকায়েদ, কসিদাতুল্লাহ। আল উসুল ইলা কাওয়াইদিল উসুল, আল উসুল এল উসুল ইলা কাওয়াইদিল উসুল। এটা কিন্তু আমাদের মোতালার মধ্যে আছে, পাইছেন? আল উসুল ইলা, আল্লামা তুমুর কওয়াইদুল তাসির উসুল। কিতাব, আল উসুল ইলা কাওয়াইদিল উসুল। উসুল। হ্যাঁ। তারপরে আহ দেখেন ইকদুল জাওয়াহির, তারপরে সাফাতুল হুকাম আল আহকামিল মুতাআল্লাকাত বিল কাযা ওয়াল হুকাম, হ্যাঁ, আল ইহকাম আল মুতাআল্লাকা বিল কাযা ওয়াল হুকাম, তুহফাতুল আকরান। এভাবে দেখা যাচ্ছে লিস্টে আসছে কতটা কিতাবের এখানে, 30টা কিতাবের, নাকি কয়টা কিতাবের? 30টা। 30টা। 30টা কিতাবের।
সর্বশেষে তার মৃত্যুর কথা আলোচনা করছেন, যে তিনি ইন্তেকাল করছেন 1004 হিজরিতে রজব মাসের শেষে। কি ভাই? রজব মাসের শেষে শেষে 1004 রজব হিজরিতে। মাসে গতকাল বলছিলাম তিনি গাজজাই জন্মগ্রহণ করেছেন। আর গাজজাই তিনি কি করেছেন? হ্যাঁ, গাজজাই তিনি ইন্তেকাল করে। ইন্তেকাল করেছেন। খেয়াল আছে আমাদের? জি। জি, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমরা যে আল্লামা তুমুর তাসির সংক্ষিপ্ত একটা জীবনী এবং তার কিতাবের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে পারলাম, নাকি বলেন? জি। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 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 এবার আমরা আল্লামা হাসকাফির একটা সংক্ষিপ্ত জীবনী এবং তার কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচয়, ঠিক আছে? কোন কিতাবের বলেন? আল্লামা হাসকাফির জীবনী মানে, এবং তার কিতাব আদ-দুররুল আদ-দুররুল মুখতার। মুখতার, নাকি? জি, আদ-দুররুল, মুখতার। হ্যাঁ, আদ-দুররুল মুখতার, আদ-দুররুল মুখতার। তার সংক্ষিপ্ত একটা জীবনী আমরা জানবো। এখানে উল্লেখ আছে তার সংক্ষিপ্ত জীবনী, দেখতেছেন আপনারা? হাসকাফি শারি ও তানবীর পাইছেন? বলেন বলেন। জি। আল্লামা আলাউদ্দিন আলহামদুলিল্লাহ। হাসকাফি শারি ও তানবীর। এই হাসকাফি নিয়েও কিছু আলোচনা করব আমরা, ঠিক আছে? হাসকাফি, হিসকাফি, এরা হাসকাফি না হিসকাফি, এই নিয়ে আগে মৌলিক জিনিস আমরা জানি যে এখন কার জীবনী পড়ব? আদ-দুরুল মুখতারের মুসান্নেফের জীবনী, মানে আল্লামা হাসকাফির জীবনী। হাসকাফি শারি ও তানবীর, তার মানে তানবীরুল আফসার, লেখ- জামিউল বিহারের সারে আল্লামা হাসকাফির একটা সংক্ষিপ্ত জীবনী। তিনি এই সরাজের লেখছেন, সরার নাম কি দিছেন? আদ-দুররুল মুখতার, নাকি? জি, সরার নাম কি? আব্দুর মুখতার। তারপরে আরেকটা সরা লেখছেন কি? খজাইনুল আফকার, বুঝলেন না? ও বাদাইউল খজাইনুল আসরার, খজাইনুল আসরার বাদাইউল ও আফকার। বাদাইউল আফকার, নাকি? আহ, জি, আচ্ছা, আল্লামা হাসকাফির সংক্ষিপ্ত একটা জীবনী। নসবুহু ও মাউলিদুহু, নসাবুহু ও মাউলিদুহু। মাউলিদুহু। দেখেন, আল্লামা তুমুর তাসির নাম মোহাম্মদ ছিলেন, আল্লামা হাসকাফির নামও কি বলেন? মোহাম্মদ। মোহাম্মদ। পিতার নাম আলী, পর পিতার নাম, দাদার নাম মোহাম্মদ, তার আবার তার দাদার নাম কি ভাই? পর দাদার নাম আলী, আলী পর দাদার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মান মোহাম্মদ আল 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 হিসনি, আল দামেশকি, আল হানাফি, আল ফকি, হানাফি, আল মুফতি, আর শাহির মুফতি, বিল হাসকাফি। তিনি কি নামে শাহির মশহুর হয়ে গেছেন? হাসকাফি। হ্যাঁ, আল্লামা হাসকাফি নামে তিনি কি হাসকাফি হয়ে গেছেন? মশহুর হয়ে মশহুর হয়ে গেছেন। গেছেন। তাহলে তার নাম এবং বংশের পরিচয় আমরা জানতে পারলাম। তার নাম হইল মোহাম্মদ, পিতার নাম আলী, দাদার নাম মোহাম্মদ, তার উপাধি আলাউদ্দিন। কি ভাই? তার উপাধি কি? তার উপাধি, আলাউদ্দিন। হ্যাঁ, উপাধি আলাউদ্দিন। হইল, আসবে সামনে, আলাউদ্দিন হাসকাফি বলতেছি না, তার উপাধি আলাউদ্দিন। তার নিসবতি নাম আল হানাফি। কি ভাই? নিসবতির নাম হাসকাফি, নিসবতির নাম হাসকাফি। আর দামেশকি, আল হানাফি, আল ফকি, আল মুফতি, আর শাহির বিল হাসকাফি, যেটা বলছিলাম, নাকি? জি হুজুর। আচ্ছা, এভাবে হাসকাফিটা সম্পর্কে একটু আমরা জানা নেই। হাসকাফি, হাসকাফি শব্দটা মূলত হিসনে কাইফ ছিল। কি ভাই? কি ছিল? হিসনে হিসনে কাইফ। কাইফ। কাইফ, হিসনে কাইফ। হিসনে কাইফ দিয়ারে বকরের একটি শহরের নাম, দামেস্কের। কি ভাই? দিয়ারে বকরের কি একটা একটা দামেস্কের শহরের নাম। দিয়ারবকরে একটি শহরের নাম। বর্তমানে এটাকে বলা হয় সরানাখ। কি ভাই?
বর্তমানের নাম, এটা বর্তমানে এই শহরের নাম কি? সরানা। সরানাক। এই হিসনে কাইফের দিকে নিসবত কইরা তাকে হিসনে কাইফের দিকে নিসবত কইরা তার নাম কি দরকার ছিল? হিসকাফি হওয়া ছিল নাকি? ইসলামী হওয়ার কথা ছিল। হ্যাঁ, হিসকাফি হওয়া ছিল, কিন্তু সাধারণত হাসকাফি বলা হয়। কি বলা হয় তাকে? তাকে হাসকাফি। আসকাফি বলা হয়। হাসকাফি বলা হয়। বলা হয়ে থাকে তাকে। তিনি এখানে বোঝা গেল তিনি দামেস্কের হানাফি মাযহাবের কি ছিলেন? হানাফি মাযহাবের মুফতি ছিলেন, ফকি মুফতি দামেস্কের নাকি? হানাফি মাযহাবের কি ছিলেন তিনি? বড় মুফতি ছিলেন। বুলিদা বিদ দামেস্ক। তিনি জন্মগ্রহণ কোথায় করেন? জন্মগ্রহণ দামেস্কে দামেস্কে। জন্মগ্রহণ করেন। দামেস্কের মধ্যে দামেস্কে তিনি জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন। করেন। তার জন্ম নিয়ে ইখতিলাফ, হয়তো 1025 হিজরিতে অথবা 1021 হিজরিতে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। পাইছেন কত? বলেন। হয়তো 1025 আর না হয় অথবা 1021। 21। মশহুর সব জায়গায়। তিনি 1025 হিজরিতে কি করেছেন? জন্মগ্রহণ করছেন। জন্মগ্রহণ করেছেন। ইংরেজি সন অনুযায়ী 1616 খ্রিস্টাব্দে। কত? 1616 16 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে। তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। আর তার মৃত্যু 1088-তে। কত? 1000। 1088। তাহলে যেই 1088। মুসান্নেফের কিতাবের তিনি সরাল লেখলেন, ওই মুসান্নেফের এন্তেকালের বেশ কিছুদিন পরে, ঠিক না? কমপক্ষে কত, যদি 25 হয় 21 বছর পরে তিনি জন্মগ্রহণ করছেন। আজ 21 ধরলে তিনি 16 বছর পরে কি করছেন? 16 বা 17 বছর পরে তিনি জন্মগ্রহণ করছেন। মানে আল্লামা তুমুর তাসির এত বছর পরে তিনি জন্মগ্রহণ করছেন। পরবর্তী আইসা তিনি কি করলেন? তার কিতাবের সরাল লেখলেন। সরা লিখলেন। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লামা হাসকাফির যে উস্তাদগণ কারা ছিলেন, ঠিক আছে? উস্তাদগণ কারা ছিলেন? উস্তাদগণের একটা সংক্ষিপ্ত লিস্টই এখানে দেওয়া আছে এবং তালিকা আছে। সুয়ুখহি ও রহালাতুহু। তার শায়েখগণ কারা ছিলেন, তিনি এলেম অর্জন করার জন্য কোথায় কোথায় তিনি তিনি কি করছেন, হ্যাঁ, সফর করছেন। এখানে একটা সংক্ষিপ্ত দেওয়া আছে। তার উস্তাদগণ কার কাছে লেখাপড়া করছেন। তিনি তো বড় ফকিহান, উসুলিয়ান, মুহাদ্দিসান, মুফাসসিরান, নাহাবিয়ান। তিনি একজন বড় কি ছিলেন? নাহবিদও ছিলেন, বোঝা যাচ্ছে। মুফাসসিরও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, হ্যাঁ, একটা উসুলবিদও ছিলেন, বড় ফকিও ছিলেন। কার কাছে কার কাছে লেখাপড়া করছেন? করা আলা মুহাম্মদ আল মুহাসিনী অর্তাহালা ইলা রমলা ওয়া আখাযা আন খায়রুদ্দিন ইবনে আহমদ